আমরা এই মুহূর্তে জানতে চাই সাতক্ষীরার খবর। সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী বেলাল হোসেন। বেলাল, আপনার কাছে একই প্রশ্ন, আসলে আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোর আসলে কি পরিস্থিতি? সামিয়া, আপনি আসলে যেমনটি বলছিলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ দুপুরের পর থেকে উঠতে শুরু করেছে এবং আপনার এখন যে ঘূর্ণিঝড় রেমাল প্রবাহিত হচ্ছে সেটি আসলে আমরা একেবারে তুলে দাঁড়িয়ে আছি। সেখানে আসলে দাঁড়িয়ে থাকাটা বেশ কষ্টসাধ্য, কারণ বাতাসের তীব্রতা এত বেশি এবং বাতাসের তীব্রতার সাথে সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেক্ষেত্রে আসলে এছাড়াও এখন কিন্তু নদীতে জোয়ারও আছে। এই জোয়ারের সাথে বাতাসের যে তীব্রতা দুটো মিলিয়ে কিন্তু জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এই জলোচ্ছ্বাসের কারণে কিন্তু বেড়িবাঁধ ভেঙে বড় ধরনের ক্ষতি হতে পারে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের মানুষের। যদিও আমরা আশ্রয় কেন্দ্রগুলো ঘুরেছি, আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু মানুষ উঠেছে। আসলে সংখ্যা কত এটা আসলে নিশ্চিত করে বলা এখন খুব বেশি বলা যাচ্ছে না। তবে নদীর যে পানির যে আশ্রে পড়ছে সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা আসলে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আসলে বাতাসের তীব্রতার কারণে হয়তো কথাটা খুব ভালো বলা যাচ্ছে না। পাশাপাশি আলোরও স্বল্পতা রয়েছে। আলো স্বল্পতার কারণে আসলে আমরা প্রকৃত চিত্রটা দেখাতে পাচ্ছি না। আমরা জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু বলেছেন যে মহাদুর্যোগ ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কিন্তু সকল ধরনের প্রস্তুতি জেলা প্রশাসন গ্রহণ করেছে। আশ্রয় কেন্দ্র সাতক্ষীরায় 887টি আশ্রয় কেন্দ্র স্থায়ী এবং অস্থায়ী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছিল এবং সেগুলোতে যাতে মানুষজন যথাসময়ে নিরাপদে সেখানে পৌঁছান তার জন্য কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন, প্রশাসন, পুলিশ সহ সিপিবি সদস্যরা কাজ করেছেন। তো আমাদের কাছে এই মুহূর্তে আসলে কোনো হতাহতের তেমন ঘটনা নেই। তবে একটি ঘটনা আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে গাবুরার নাপিতখালী এলাকায় একজন বৃদ্ধা, তিনি হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে কিন্তু মারা গেছেন। এছাড়া আসলে তেমন কোনো দুর্ঘটনার খবর নাই। তবে যেভাবে জোয়ারের সাথে সাথে বাতাসের তীব্রতা বাড়ছে, এটা অব্যাহত থাকলে হয়তো বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে এবং যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলো ছাপিয়ে হয়তোবা আপনার লোকালয়ে পানি ঢুকতে পারে। তো ছামিয়া, এই ছিল সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ। বেলাল, নিশ্চয়ই আপনি নিরাপদে থেকে সংবাদ সংগ্রহ করবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।